সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অভিনেত্রীদের জীবনের বিভিন্ন মুহূর্ত মাঝে মধ্যেই দেখা যায়। সেদিকে নজরে থাকে ভীষণভাবে ভক্তদের। সিনেমা হোক বা জীবনের কিছু মুহূর্ত, মাঝে মধ্যে কিছু বিষয় তুলে ধরেন তাঁরা। কয়েকদিন আগে তার প্রথম ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব মুক্তি পেয়েছে। সেখানে আদালতে দাঁড়িয়ে একেবারে অন্য রূপে দেখা যায় অভিনেত্রীকে। এর মধ্যে মিমি চক্রবর্তী তেমনই একটি পোস্ট দেখে সকলেই চমকে উঠেছেন। শরীর নাকি খুব খারাপ অভিনেত্রীর, স্ট্যাটাসে দেওয়া শরীর খারাপের নানা আপডেট। কিন্তু কী এমন হয়েছে মিমির? শনিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আপডেট দেন অভিনেত্রী। সোফায় গা এলিয়ে বসে আছেন, চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। দেখেই মনে হচ্ছে ভীষণ ক্লান্ত তিনি। অভিনেত্রী লিখেছেন, মাইগ্রেন থেকে বাঁচা শুধু মুশকিলই নয়, একেবারে অসম্ভব। মাইগ্রেনের যন্ত্রণায় রীতিমতো কাতরাচ্ছেন শিল্পী। একেবারে দুর্বিষহ অভিজ্ঞতা হয়েছে তার। মাথায় ব্যথা হচ্ছে রীতিমতো। তবুও সব কিছুর মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। প্রচণ্ড ঠান্ডার আবহাওয়ায় মাঝে মধ্যেই মাথা ব্যথা বাড়ে অনেকেরই, এবং এটা যেভাবে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে তাতে অভিনেত্রীর শরীরও খানিকটা কাবু বলা চলে। মিমি অসুস্থ এই খবর প্রকাশ্যে আসতেই তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সকলেই জানতে আগ্রহী এখন কেমন আছেন তিনি। 2023 দুর্গাপুজোয় মিমি অভিনীত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের রক্তবীজে অফিসার সংযুক্তর ভূমিকায় একেবারে অন্যরকম লেগেছিল মিমিকে। তার চরিত্রের সঙ্গে মানানসই লুকে সকলেই ভীষণ পছন্দ করেছে। এরপর যাহা বলিব সত্য বলিব তার বিপরীতে দেখা গিয়েছে টোটা রায়চৌধুরীকে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিরিজটি ভীষণভাবে দর্শকের মন কেড়েছে। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন সাংসদ হিসেবে পরিচিত অভিনেত্রীর অসুস্থতার খবরই সকলেই চিন্তিত। সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করেছে। দিন কয়েক আগে নতুন গানও রিলিজ হয়েছে অভিনেত্রী। সকলেই তার প্রতিভায় চমকে গিয়েছেন। নতুন বছরের শুরুতেই তাকে বেনারস ভ্রমণে দেখা গিয়েছে। সেখানে কিছুক্ষণ মুহূর্ত কাটিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের কাছে তুলে ধরেছেন তিনি। সম্প্রতি হয়েছে ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব মুক্তি পাওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, এটাই তার ওটিটিতে প্রথম কাজ। গানের অ্যালবাম নিয়ে ভীষণই এক্সাইটেড অভিনেত্রী। সেই অ্যালবাম প্রচারের পাশাপাশি বেশ কিছু ছবির কাজও চলছে তার। লোকসভা নির্বাচনের আগে কাজ যতটা সম্ভব এগিয়ে রাখতে হবে তাকে, কারণ এরপর রাজনীতির ময়দানে ব্যস্ত হয়ে পড়বেন যে অভিনেত্রী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।